মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 4 নম্বর গেটের সামনে ইতিমধ্যেই কিন্তু ফরচুন বরিশাল এবং খুলনার দর্শকদের আনাগোনা বেড়েই চলছে এবং দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। আসলে যেখানে ফরচুন বরিশালের মতো দল খেলে সেখানে আসলে দর্শকের কমতি থাকবে না, এটাই খুব স্বাভাবিক। কারণ ফরচুন বরিশালে বাংলাদেশের সবচেয়ে বড় বড় তারকারা কিন্তু ফরচুন বরিশালের অন্তর্ভুক্ত রয়েছেন, ফরচুন বরিশালের হয়ে প্রতিনিধিত্ব করছেন। সেই জায়গায় ক্যাপ্টেন তামিম ইকবাল খান, যিনি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তো সেই জায়গা থেকে হচ্ছে যে ফরচুন বরিশালের ভক্তদের পরিমাণটা বেশি থাকাই খুব স্বাভাবিক। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অধিকাংশ দর্শকই কিন্তু ফরচুন বরিশালের, এখানে লালময় একটা পরিবেশ হয়ে গেছে। ফরচুন বরিশালের জার্সি এখানে দেখতে পাচ্ছি যে পরিহিত অধিকাংশ দর্শক। খুলনা টাইগার্সের তুলনামূলক অনেক কম। আজকের ম্যাচ নিয়ে যদি কথা বলি, দুপুর 1:30টায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স বনাম ফরচুন বরিশাল। গতকালকে ফরচুন বরিশাল প্লে অফ নিশ্চিত করে কিন্তু অনেকটাই স্বস্তিতে রয়েছেন। সেই জায়গা থেকে খুলনা টাইগার্সের কিন্তু আজকের ম্যাচটা জয় করলেই কিন্তু প্লে অফ তারাও নিশ্চিত করে ফেলবেন। তো সেই জায়গা থেকে খুলনার একটু চিন্তারই কারণ, এবং খুলনা খুব ভেবে চিন্তেই হচ্ছে তাদের দলটা সাজাবেন। অধিনায়ক মিরাজের নেতৃত্বে খুলনা টাইগার্স তাদের প্রত্যাশা নিয়ে আগাচ্ছেন যে আজকে এই ফরচুন বরিশালের বিপক্ষে দারুণ জয় দিয়ে তারা পয়েন্ট টেবিলের দারুণ একটা অবস্থানে যাবেন এবং সেই সাথে তারা প্লে অফ নিশ্চিত করবেন। দর্শক, আমরা এখানে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীরা তাদের দায়িত্ব পালন করছেন, পাশাপাশি নারী দর্শকরাও এসেছেন ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্সের খেলা দেখতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দর্শকের দিক দিয়ে যদি পার্সেন্টেজ করি তাহলে 70-30 বলা চলে। আসলে খুলনা টাইগার্সের ভক্ত আমরা খুবই কমই দেখতে পাচ্ছি। যে এই জায়গায় খুলনা টাইগার্সের ভক্তদের বের করা একটু মুশকিল, কারণ অধিকাংশই হচ্ছে ফরচুন বরিশালের ভক্ত। এখানে আমরা একজন খুলনা টাইগার্সের ভক্ত বেশি। হ্যালো ভাই, খুলনা টাইগার্স নিয়ে আপনার কি প্রত্যাশা? খুলনা টাইগার আপনার জিতবে, যে আপনার মেহেদী মিরাজ আর আপনার এনামুল হক বিজয় রাজশাহীতে আপনার হ্যাঁ নাইম আছে, নাইম ভালো করবে। কি মনে হয় আজকের ম্যাচ জিততে পারলে খুলনা টাইগার্স প্লে অফ নিশ্চিত করতে পারবে? ফরচুন বরিশালের মতো শক্তিশালী দলকে বিট করতে পারবে কি? পারবে। কার উপর সবচেয়ে বেশি ভরসা? খুলনা টাইগার্স বেশি ভরসা। ধন্যবাদ। এখানে কিন্তু আমরা খুলনা টাইগার্সের একজন ভক্তকে দেখতে পেলাম, তিনি তার আশা খুলনা টাইগার্স ফরচুন বরিশালকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করবে। এখানে আরেকজন খুলনা টাইগার্সের ভক্তকে দেখতে পাচ্ছি, কি প্রত্যাশা আজকে কি প্লে অফ নিশ্চিত করতে পারবে? হবে, ইনশাআল্লাহ প্লে অফ নিশ্চিত করতে পারবো। কার উপর সবচেয়ে বেশি ভরসা? ভাই আমি ভরসা বলতে আমার মেহেদী হাসান মিরাজ আমার ফেভারিট খেলোয়াড়, আমি ওর উপর ভরসা করি। ফরচুন বরিশালের মতো শক্তিশালী দলকে আসলে বিট করতে পারবে কিনা কি মনে হয়? ইনশাআল্লাহ পারবো। এখানে আরেকজন ফরচুন বরিশালের দর্শক পাশে থেকেই বলছেন যে ইনশাআল্লাহ ভাই পারবে না। আমাদের আজকে তৌহিদ ভাই সে ভালো করবে, কারণ সে পারফরমেন্সটা আমরা দেখবো। ইনশাআল্লাহ আমরা সরাসরি মাঠে চলে এসেছি, আজকে ওনার খেলা দেখবো, উপভোগ করবো ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত জিতবো এবং দেখা দিব রংপুর রাইডার্সকে, ওরা পয়েন্ট টেবিল একে থাকবে আজকে ইনশাআল্লাহ। যে আজকে পাস করে পয়েন্ট টেবিল একে থাকবে ইনশাআল্লাহ। তাতে কি মনে হয় ফরচুন বরিশাল ফাইনালে যেতে পারবে? ইনশাআল্লাহ ফাইনাল খেলবে এবং তারা ফাইনাল ট্রফি নিয়েও যাবে, চ্যাম্পিয়ন ট্রফি আবার তারা হবে। 2024 সালে ওরা ওনার হয়েছে, 2025 সালে ওনারা ট্রফিতে ইনশাআল্লাহ নিবে। ফরচুন বরিশালে আপনার ফেভারিট প্লেয়ার কে? ফেভারিট প্লেয়ার তৌহিদ ভাই। উনি কুমিল্লা যখন কুমিল্লা ছিল, তখন আমি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাপোর্টার ছিলাম। এখন যখন তিনি বরিশালের সাপোর্টার বা বরিশাল খেলতেছে, আমি এখন এই জন্য বরিশাল সাপোর্ট করতেছি। কি মনে হয় ফরচুন বরিশাল জিততে পারবে কি? জি ইনশাআল্লাহ জিততে পারবে। কি ফরচুন বরিশালের ফেভারিট প্লেয়ার কে আপনার? মাহমুদুল্লাহ। কেন, কবে থেকে ফলো করেন মাহমুদুল্লাহ রিয়াদকে? ওনার খেলা আরো অনেক 5 বছর আগে থেকে ওনার খেলা আমার অনেক পছন্দ হয়। কি মনে হয় আজকে মাহমুদুল্লাহ কি একটা ফাইটিং স্কোর করে দিতে পারবে? হ্যাঁ, মাহমুদুল্লাহ নামলেই তো হাফ সেঞ্চুরি নামলেই আমরা খুবই। আপনি যদি বলতেন ফরচুন বরিশাল নিয়ে। ভাইয়া ফরচুন বরিশাল নিয়ে বলার কিছুই নেই, কারণ আমাদের প্লেয়ার এত ভালো, সবাই ভালো, বুঝছেন, মানে কারে রেখেছে কারে বলি। আমাদের 2-3 জন প্লেয়ার নাম নিয়ে না, আমার মনে হয় না সবাইকে মানে মাঠে গিয়ে খেলতে হবে, সবাইকে ব্যাটিং করতে হবে, আমার মনে হয় না। ফাইনালে যেতে হলে ফরচুন বরিশালের শক্তিমত্তা আরো বাড়ানোর দরকার কিনা? হ্যাঁ, এটা মেবি আরো দরকার, বুঝছে ভাই। আমার মনে হয় না দরকার। আমি শুনলাম মানে মেবি আবার আরো নাকি প্লেয়ার নিচ্ছে নতুন, শুনলাম, তাও শিওর না, কনফার্ম না তো। বাট আমাদের যা আছে এখন এদিকেই আমরা ফাইনালে অবশ্যই একদম ট্রফি বরিশাল নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।
এই মুহূর্তে কিন্তু আমরা আরেকজন দর্শককে দেখতে পাচ্ছি। কি মনে হয় আজকের ম্যাচ জিততে পারবে? ইনশাল্লাহ ভাই জিতবে, এখানে তো না জেতার কোনো এবারে প্রশ্নই প্রত্যাশা আসে না। কি ফরচুন বরিশাল শিরোপা জয় করতে পারবে কি? ইনশাল্লাহ ভাই, আর সামনেবার পারছে এবারও পারবে। ফরচুন বরিশালের ফেভারিট প্লেয়ার কি আপনার? তামিম ভাই, অলওয়েজ তামিম। তামিম আবেগ ভাই, আবেগ যেটা বলে, আবেগ দ্বারা তো মানুষ চলতে পারে না। তামিম হচ্ছে আমার আবেগ। কত সাল থেকে তামিম ইকবালকে ফলো করেন? 2014 সাল থেকে, 14 সালে থেকে মানে তামিম, মানে আমি তখন থেকে ক্রিকেট বুঝি আর কি, আগে বুঝতাম না, কিন্তু তখন থেকে আমার খেলা দেওয়ার পর থেকে মানে তামিমের প্রতি কেন জানি, যেদিন তামিম খেলে সেদিন ভাই ম্যাচ জিতে। কি মনে হয় এবারেও কি টুর্নামেন্ট সেরা হতে পারবে কি তামিম ইকবাল খান? এটা বলতে পারি না, কারণ এবার তো দেখতেছেন মানে কয়েকটা ম্যাচ খারাপ খেলছে। ইনশাল্লাহ যখন ধারাবাহিকতা আছে, সামনের ম্যাচে 50 করে কালকে ম্যাচ জিতাইছে, আজকে অবশ্যই জিতাবে ভাইয়া, এটা আমি মনে করি। ধন্যবাদ। সবকিছু মিলে দর্শক আমরা কিন্তু দেখতে পেলাম, আমরা যেখানে ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে দর্শকদের কাছ থেকে জানতে পারলাম যে আসলে ফরচুন বরিশাল এবারও শিরোপা জয় লাভ করবে এবং অধিকাংশই কিন্তু ভক্তবৃন্দ কিন্তু ফরচুন বরিশালের, খুলনা টাইগার্সের খুব কম সংখ্যক ভক্ত আমরা দেখতে পেরেছি। কিন্তু এইখানে কিন্তু কয়েকজন খুলনা টাইগার্সের ভক্তবৃন্দদের আমরা দেখতে পাচ্ছি। যদি তাদের সাথে আমরা কথা বলি, ভাই কি মনে হয় খুলনা টাইগার্স আজকে কি ফরচুন বরিশালের মতো শক্তিশালী? অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই হারাতে পারবে না কেন? দলের কার উপর সবচেয়ে ভরসা বেশি? দলের সবচেয়ে ভরসার বেশি আমাদের হচ্ছে মিরাজ, মেহেদী হাসান মিরাজ, আমাদের যে ক্যাপ্টেন। মনে করেন যে তার যেখানেই খেলাবেন, ওপেনিং খেলান, মিডিলে খেলান কিংবা লাস্টে খেলান, ফ্রি হিসেবে খেলান, সব দিকে সে আছে। আবার বোলিং, বাবা সে আগুন ধরনের বোলিং, মানে প্লেয়াররা তার সামনে টিকতেই পারে না। তাইলে কিভাবে পারবে না খুলনা? আজকের ম্যাচ জিততে পারলে কিন্তু খুলনা প্লে অফ নিশ্চিত করবে। হ্যাঁ, অবশ্যই। কি মনে হয় এই তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং ডেভিড মালানদের মতো প্লেয়ারদের বিট করে পারবে? অবশ্যই আমাদের খুলনার কি কম আছে নাকি? তাতে কি মনে হয় খুলনা এবার কি ফাইনালে যেতে পারবে, বা যেতে হলে কোন ওয়েতে আগানো উচিত বলে মনে করেন? এভাবে স্টেপ বাই স্টেপ আগানো উচিত। আমাদের প্রতিপক্ষে এবার মনে করেন যে বরিশাল রয়েছে, এরপরে আর একটা প্রতিপক্ষ রয়েছে, এইগুলো সুন্দরভাবে ফেস করার পরে আমরা ফাইনাল রাউন্ডে যাব। ইনশাল্লাহ আমাদের অবশ্যই ট্রফি জয় করতে নিশ্চিত করবো আর কি। আপনার কাছে কি মনে হয় খুলনা টাইগার্স কি ফাইনাল যেতে পারবে? অবশ্যই আশা করি যে যাবে। খুলনা সাপোর্ট করি, খুলনা না গেলে তো অবশ্যই মন খারাপ হবে। সাপোর্ট করার কারণ কি? আপনার হোম টাউন কোথায়? আমার বাসা হলো কুষ্টিয়াতে, আমার গ্রামের বাড়ি, আমাদের বিভাগ হচ্ছে খুলনা। সেই দিক থেকে মনে করেন যে আমাদের সাপোর্টটা খুলনাই করি। খুলনার ফেভারিট প্লেয়ার কি আপনার? এখন ফেভারিট প্লেয়ার বলতে মেহেদী হাসান মিরাজ আছে, তাকে ভালো লাগে, আর দলটারই বেশি ভালো লাগে আর কি। ফরচুন বরিশালের বিপক্ষে জয় লাভ করে আজকে প্লে অফ নিশ্চিত করতে পারবে? অবশ্যই আশা করেই তো আসছে যে জিতবে ম্যাচটা। ধন্যবাদ। দর্শক আমরা কিন্তু দেখতে পেলাম খুলনা টাইগার্সের ভক্তদের তাদের যে মনোভাব, তারা মনোভাব প্রকাশ করলেন যে তারাও ফাইনালে যাবে এবং ফরচুন বরিশালের মতো শক্তিশালী দলকে বিট করেই তারা হচ্ছে যে আজকে প্লে অফ নিশ্চিত করতে পারবে। তো সব মিলে ফরচুন বরিশালের বিপক্ষে আজকে একটা ফাইটিং একটা ম্যাচ দেখাতে হবে। খুলনা টাইগার্সের মেহেদী হাসান মিরাজদের নৈপুণ্যেই কিন্তু জয় লাভ করে তাদের কাঙ্ক্ষিত প্লে অফ নিশ্চিত করতে হবে। দেন তারা হচ্ছে যে প্লে অফে ভালো কিছু করতে পারলে হয়তো বা ফাইনালে যেতেও পারে। তো আমরা দর্শকদের কাছ থেকে, ফরচুন বরিশালের দর্শক এবং খুলনা টাইগার্সের দর্শকদের কাছ থেকে জানতে পারলাম যে তাদের মনোভাব এবং তাদের ইচ্ছা, সবাই চায় ফাইনালে যেতে। তো সেই জায়গা থেকে আসলে দুইটি দলই ফাইনালে যাবে, সব মিলিয়ে দেখা যাক আসলে কি হয়। তবে আজকের ম্যাচটি যদি ফরচুন বরিশালের বিপক্ষে খুলনা কোনোভাবে হেরে যায় তাহলে কিন্তু প্লে অফ নিশ্চিত করা অনেকটাই টাফ হয়ে যাবে খুলনা টাইগার্সের জন্য। তো দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে গতকালকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফরচুন বরিশালকে ঘিরে কিন্তু দর্শকদের একটা উপচে পড়া ভিড় ছিল, দীর্ঘ লাইন ছিল। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঠিক একই অবস্থা, দীর্ঘ লাইন ধরে কিন্তু দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করছেন এবং তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমদের খেলা দেখার জন্য অধীর আগ্রহে অনেকেই বসে আছেন, অনেকেই টিকিট পাননি। সেক্ষেত্রে হচ্ছে যে তারা টিকিটের জন্য অপেক্ষা করছেন, টিকিট পেলেই তারা স্টেডিয়ামে প্রবেশ করবেন। খেলা যেহেতু 1:30 থেকে 1:30 থেকে শুরু হবে। ইতিমধ্যে কিন্তু টস হয়ে গেছে, তো টসের আপডেটটি এখন আমি জানাতে পারছি না, আমি আপডেট দেখতে পাইনি যেহেতু আমি লাইভে আছি। তো দর্শক এই ছিল সর্বশেষ, পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথেই জানতে পারবেন বাংলা নিউজ লাইভে, সঙ্গেই থাকুন।